হৃদয়পুর এলাকার বি.আর. আম্বেদকর স্পোর্টিং ক্লাব, এই ক্লাবের সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে। কাদের দখলে থাকবে বি.আর. আম্বেদকর স্পোর্টিং ক্লাব, এই নিয়ে প্রথমে শুরু হয়েছিল বচসা, কিন্তু গতকাল রাতেই হৃদয়পুর স্টেশনেই প্রথম শুরু হয় সংঘর্ষ, তারপর এলাকায় ছড়িয়ে পড়ে। বি.আর. আম্বেদকর স্পোর্টিং ক্লাবে দুষ্কৃতীরা অবৈধ কাজকর্ম চালাতো। বিজেপি কর্মী সমর্থকরা সেই কাজের প্রতিবাদ করলেই সংঘর্ষ বেঁধে যায় দুষ্কৃতীদের সাথে বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপি বারাসাত সাংগঠনিক জেলা মণ্ডল সভাপতি রাজীব পোদ্দারের বাড়িতে দুষ্কৃতীরা চড়াও হয়, তাকে গুরুতর জখম করে। রাজীব পোদ্দারকে গুরুতর অবস্থায় বারাসাত মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হওয়ার কারণে কলকাতায় স্থানান্তর করা হয়। আমরা পুরো অজ্ঞানত অবস্থায় আমরা এই পাড়া থেকে হেঁটে যাচ্ছিলাম। আমরা মোটামুটি 4-5 জন বন্ধু বান্ধব। এখানে পঞ্চু দাস, ওর বাবার নাম, 2 ছেলে রিন্টু পিন্টু, তাদের সাঙ্গপাঙ্গ রয়েছে, আর সাহেব পাল রয়েছে। এখানে অনেকের নাম হচ্ছে, এখন আমার নিজে মার খেয়েছি, অত বলতে পারছি না, তবে সবাইকে চিনি। ওরা নাম 2-4 জনের বলতে পারি, কিন্তু সবার নাম বলাটা সম্ভব না। সাহেব পাল, রিন্টু সর্দার, পিন্টু সর্দার, হ্যাঁ, তলোয়ার হাতে, পাইপ সবকিছু নিয়ে আমাদেরকে মেরেছে। আমরা পুরো জানি না, আমরা বিজেপি কর্মী, ওরা অ্যান্টি সোশ্যাল, ওরা গাঁজা পাতা অনেক কিছুর ব্যবসার মধ্যে ইনভলভ আছে। এরা টিএমসির আমলেও আমাদের উপর অত্যাচার করেছে, এখন বিজেপির আমলেও এরা আমাদের উপর অত্যাচার করেছে। এই পুলিশ কদিন আগে এসে আমাদের থ্রেট দিয়ে গেছে আমরা যাতে পার্টি না করি। এই পুলিশ এসে থ্রেট দিয়ে গেছে আমাদেরকে, আমরা যাতে পার্টি না করি, বিজেপি পার্টি যাতে না করি। আমরা মার খাচ্ছি, অনবরত দিনকে দিন মার খাচ্ছি, এগুলো কি নাটক হচ্ছে নাকি? আমার নাম সত্য শাহ, আমি হৃদয়পুরে থাকি। আমরা কৃষ্ণ দাস, আমি বন্ধু বান্ধব ওদের মধ্যে ঝামেলা হচ্ছিল, আমি ওদেরকে ঠেকাতে গেছিলাম, বন্ধু বান্ধব ঠেকাতে গেছিলাম, আমাকে তলোয়ার দিয়ে ঠেকা থেকে কোপ মেরেছে। পিন্টু সাহেব ওদের হচ্ছে মেন মাথা, ওদের কোপ মেরেছে, আমি ঠেকাতে গেছি। সর্দারের বাড়িতে 2 ছেলে পুরো গ্যাং বসায়, আর ওদের ঘর দিয়ে 40 জন বেরিয়ে এসে মেরেছে। 40-45 জন। ওই পঞ্চু সর্দার, ওর বাবার নাম রিন্টু পিন্টু, 2 ছেলে গ্যাংবাজি। ওদের ঘরে পাতার ব্যবসা, গাজার ব্যবসা, মদের ব্যবসা, সব ব্যবসা চলে। হাসপাতালে ভর্তি, ইমার্জেন্সিতে ভর্তি, মরে যাবে কি বেঁচে মরে যাবে। দীপক দাস গুরুতর মার খেয়েছে, বাঁচবে কি মরবে জানি না, নিজেও জানি না। জাস্ট আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আমার গাড়িটা ওখানে রয়েছে, গাড়িটা নিয়ে আসবো, জাস্ট আমি দাঁড়িয়েছিলাম। ছেলেটা আহত হয়েছে, আমি হসপিটালে পৌঁছানোর জন্য গাড়ি নেওয়ার জন্য দৌড়ে এসেছিলাম, গাড়ি পাইনি, আবার রিটার্ন করেছি। তারপরে ওখানে সিআরপিএফ কিছু অফিসাররা আমাকে জিজ্ঞাসা করেছিল কি হয়েছে, আমি যেটুকু দেখেছি তাই বলেছি।